الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى দেখবেন আবার কেউ শুনবো দুরূদ শরীফ আর কেউ শুনবো লাহে লাহে কেউ শুনবো আবার জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা আজকে কিন্তু দুরূদ শরীফ পড়াইলা কষ্ট হবে এটা কিন্তু আমি আগে কইতাছি কষ্ট করলেও তো দুরূদ শরীফ পড়া লাগবে জোরে কোন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد সালাতু সালাম গয় আমার দরদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফায়
তোমরা যদি যাও মদিনায়। জোরে কোন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আরে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়। মদিনা শরীফের মাটি আরে চোখে দিব সুরমা বলিও, আরে ধুয়ে যাবে চোখের ময়লা, ধুয়ে যাবে চোখের ময়লা, দেখব সোনার মদিনা তোমরা যদি যাও মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। অমন ঘুমায় না রে, আরে নাম সফয় আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝারে, অমন ঘুমায় না রে। মারহাবা কোন, আরো চিল্লায় বলেন মারহাবা। অমন ঘুমায় না রে, আরে নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝারে, অমন ঘুমায় না রে। কথা কোন ঠিক কিনা? আমরা যে একদিন কবরে ঘুমাবো, এ বাবা ঘুমাবো কিনা? আমরা কি মরবো কি মরবো না? এই দুনিয়ার যত ঘুম আপনি পারেন, শেষ ঘুমানি কিন্তু কবরের মধ্যে, চিরকাল আপনি ওই কবরের মধ্যে ঘুমাইতে হবে। কথা কোন ঠিক কিনা? অমন ঘুমায় না রে, আরে নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝারে, অমন ঘুমায় না রে। এ বাবা আপনারা একটু আমার সঙ্গে বলবেন তো দেখি, একটু আপনারাও আমার সাথ দিবেন, একটু গুনগুনাবেন, আপনারাও বলেন অমন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে, অমন ঘুমায় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তবে জানা হোক বাবা, আজকে এই 15তম জলসা মুবারক টাঙ্গি ঝাড় আমার বড় ভাই হযরত মাওলানা কাজী সুরুজ আলী সাহেবের বাসভবনে আমার ভাই খলিফা সুরুজ আলী সাহেব তেনার বাসভবনে
প্রত্যেক বছরের মতোই এই বছরেও এই 15তম জলসার আয়োজন করলেন। একটা কথা বলেন, এই জলসাতে এসে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে বাবা? ভালো লাগছে? যাদের ভালো লাগছে তারা খেরের মধ্যে বসে, আর যাদের ভালো লাগে না প্যান্ডেল বাহিরে দাঁড়ায় আছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যাদের যাদের ভালো এই আমি কিন্তু এই গড়ার উপরে কিন্তু আমার বাড়ি, সবই কিন্তু প্রায় আমার চিনে। চিনে কি চিনে না? চিনে না বাবা? প্রায় আমার চিনে। এই ধোলা খাটুনিয়া পাড়ায় আমার বাড়ি। যাদের যাদের ভালো লাগছে তারা তারা এই খেরের মধ্যে বসে, আর যাদের যাদের ভালো লাগে নাই বাহিরে দাঁড়ায় আছে। আচ্ছা, যাদের যাদের বাহিরে দাঁড়ায় আছেন আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, দয়া করে এত সুন্দর একটা জায়গা, সুন্দর খের বিছানো জায়গা, আপনারা সকলেই এসে এই জান্নাতের সামেনার নিচে বসে যান বাবা। একটু দয়া করে বসেন। আর যিনারা রাস্তা দিকে ঘোরাফেরা করতেছেন, এই বাজারে আড্ডা দিতেছেন, দয়া করে বাবা আসেন, এই জান্নাতের টুকরোর মধ্যে বসে যান। আমি বাবা বেশিক্ষণ সময় আলোচনা করব না, একদম কম সময়ের মধ্যে বিদায় নিব। যেহেতু অনেক উলামা ইকরাম আছেন, সবাই একটু দোয়া নেবেন। আজকের এই জলসার মাননীয় সভাপতি সাহেব, আমার বড় ভাই আলহাজ মতিউর রহমান সাহেব, আল্লাহ পাক তেনাকে মক্কা এবং মদিনা থেকে তেনাকে ঘোরায় নিয়ে এসে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকে এই জলসার তেনাকে সভাপতিও বানিয়েছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, তবেই না তিনি সভাপতি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রৌনক স্টেজ উলামা ইকরাম, রবাস্তলিতে বসে থাকা আমার অতি শ্রদ্ধার মুরব্বিয়ান, সকল যুবক ভাইরা, প্রজেক্টরে বসে থাকা আমার অতি শ্রদ্ধার মা এবং বোনেরা, আমি আমার হৃদয়স্থলী থেকে আন্তরিক ভরা মহব্বত ভরা সালাম জ্ঞাপন করব। আপনারা সকলেই আবার আমার সালামের জবাব দিবেন বলে আমি আশা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবা একটুখানি সময় যদি আলোচনা করা যায়, শোনা যাবে কি? শোনা যাবে? আমার পরে কিন্তু খুব ভালো ওয়াজিন আছে, আর তিনিও আসতেছেন। যাই না হোক, আমি পবিত্র কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে খবরদার, যারা আমার ওলি, যারা আমার বুরগুজিদা বান্দা, তাদের কোনো ভয় এবং তাদের কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় এবং কোনো চিন্তা নাই। আজ যারা আল্লাহর ওলি, যারা আজ দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, সরকারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহির রহমা, বলেন তো তেনাদের কোনো ভয় আছে বাবা? কোনো ভয় আছে? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তেনাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর খাস বান্দা, যিনারা দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, তাদের কোনো ভয় এবং তাদের কোনো চিন্তা নাই। ঠিক এই রকমই কোরআন পাকের আয়াত, আল্লাহ পাকের আয়াতের প্রতি, আল্লাহ পাকের কোরআনের প্রতি আমাদের কিন্তু ফলো করা দরকার। কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলতেছে? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বরগুজিদা বান্দা, তাদের কোনো ভয় এবং তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাদের ভয় এবং তাদের চিন্তা কেমন করে হতে পারে? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের ভিতরে আরেকটি জায়গায় বলেছেন যে নাহনু আউলিয়াউকুম হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে যারা আমার ওলি, যারা তাদের দুনিয়া বা আখিরাতের জিন্দেগির আমি আল্লাহ সহায়কারী। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের যে ওলিদের সহায়কারী, দুনিয়া বা আখিরাতের যিনি সহায়কারী, সেই ওলিদের কোনো ভয় এবং কোনো চিন্তা থাকতে পারে?
আল্লাহ পাক তাদের দুনিয়া বা আখিরাতের জিন্দেগির সহায়কারী। এই জন্যই যারা আল্লাহর ওলি বাবা তারা কিন্তু তাদের কিন্তু ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আজ আমরা যেই বাসভবনে বসেছি, আমার ভাই খলিফা কাজী সুরুজ আলী সাহেব তিনিও কিন্তু একজন হক্কানি একজন খলিফা, কথা কোন ঠিক কিনা? যেহেতু তিনি যে পীরের হাতে থেকে খলিফা নিয়েছেন, বায়াত করেছেন, খিলাফতি নিয়েছেন, তিনি কিন্তু হক্কানি একজন বংশধর পীর সাহেব। জোরে বলি সুবহানাল্লাহ। সৈয়দ হাসান উদ্দিন সাহেব, লখনৌ, উত্তর প্রদেশ। আমি চিনি তেনাকে, খুব ভালো করে চিনি। আসছে এখানে দুই একবার এই জলসা তো এসেছে তিনি, আমি নিজেও দেখেছি, আমার সাথে সালাম কালাম মুসাফা হয়েছে। লখনৌ তিনার বাড়ি, পুরনপুর নাকি। তো হক্কানি তিনারা একজন বংশধর আল্লাহর ওলি, তিনার হাতে আমাদের এই সুরুজ কাজী সাহেবে বায়াত করেছেন এবং খিলাফতি পেয়েছেন যে যারা আমার ওলি, যারা আমার বুরগুজিদা বান্দা, তাদের কোনো ভয় এবং তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমরা যারা বায়াত করেছি বাবা, আমাদের কোনো ভয় আছে? কথা কয় না। আমাদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কিন্তু একটাই কথা আমি অনুরোধ করে বলবো, নামাজ না পড়লে কিন্তু খতরনাক আছে। নামাজ না পড়লে খবর আছে। কিন্তু আপনি যেত বয়াতি পড়েন আর যেত মক্কা মদিনায় আপনি যান, নামাজ যদি না পড়েন কাম হবো না। কি হবো না? কথা কয় না। নামাজের বেলা আছে তো কাম করে না, চালাক আছে। নামাজের কথা কইছি, হানারাও করে না। নামাজ না পড়লে কিন্তু কাম আছে কি? আচ্ছা, এই যে ওয়াজ শুনতেছেন, হুজুরেরা ওয়াজ করতেছে, সারা রাত ওয়াজ করতেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর ফজরের টাইমে এরকম নাক ডাহি যে ফজরের টাইমে ঘুমায়, এই ওয়াজে কোনো কাম দিব? সারা রাত ওয়াজ শুনলেন, 2টা বাজার যায় যে শুচ্ছেন, ফজরের টাইমে আজান কমে দিয়েছে, আপনি টেরি পান নাই। যদিও পাইছেন, কিন্তু না শোনার ভাও দূরের কম্বল আরো লেবেকে সুহে মুহে দিয়ে আপনি ঘুমাইছেন। ওয়াজ শোনা কি কাম হইল? আপনি ওয়াজ কম শুনেন, নামাজ কিন্তু ফরজ আইন 5 ওয়াক্ত নামাজ আমাদের কি করতে হবে? পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজটা বাধ্যতামূলক। হাসরের দিন আপনি যত আমলি করেন না কেন, প্রথম সাবজেক্ট কিন্তু আপনার নামাজের হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ আপনাদের পড়তে হবে, আমাদের নামাজ পড়তে হবে। মসজিদ সুন্দর বানাইছি ঠিক, কিন্তু আমরা নামাজের বেলায় ঠনঠনা, নামাজের বেলায় আমরা ঠনঠনা নামাজ আমরা পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরেকবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা